আমরা আনন্দিত যে আমরা স্বাধীন দেশে বাস করি। আমাদের দেশ ভারতবর্ষ কারো অধীনে নেই, কিন্তু সেই দেশে বাস করা মানুষেরা কি স্বাধীন? যেখানে সকালবেলা সুন্দর পোশাক পরে পতাকা উত্তোলন করা হচ্ছে, আর রাতের বেলা ডিজে বাজিয়ে মদের ফোয়ারা উঠছে, সেটা কি স্বাধীনতা? সংখ্যাগরিষ্ঠের সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপরে হিংস্রতা দেখানো, এটা স্বাধীনতা? মদের ঠেক, গাঁজার ঠেক, সমাজে ঘটে যাওয়া হাজারো পাপ, হাজারো অন্যায়ের বিরুদ্ধে গর্জে না ওঠে, যেখানে ঈশ্বরের প্রার্থনা সভা বন্ধ করে দেওয়া হয়, সেটা স্বাধীনতা? পাপে চললে তুমি একদম ঠিকঠাক, কিন্তু পাপ থেকে বেরিয়ে এসে মানুষকে পাপের চেতনা দিলে তোমাকে টেনে হিচড়ে নিচে নামানোর চেষ্টা করা হয়, গায়েও হাত তোলা হয়, সেটা স্বাধীনতা? স্বাধীন দেশে তুমি স্বাধীনভাবে ধর্মাচরণ করতে পারবে না, মানুষকে ঈশ্বরের বাক্য বলতে পারবে না, কারোর জন্য প্রার্থনা করতে পারবে না, আনন্দ করে বাঁচতে পারবে না, কিন্তু পাপটা করতে পারবে স্বাধীনভাবে, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। দেশ স্বাধীন হলেও মানুষ পরাধীন হয়ে আছে। মানুষ পরাধীন হয়ে আছে অন্ধকারের শক্তির কাছে। মানুষ দাসত্ব করছে শয়তানের, অন্ধকারের অধিপতির। বাইবেলে যোহন লিখিত সুসমাচার তার 8 অধ্যায়ের 32 পদে লেখা আছে, আর তুমি সত্যকে জানবে, আর সেই সত্য তোমাদিগকে স্বাধীন করবে। সত্যকে না জেনে মিথ্যা রটানো, গর্জে ওঠা, তা হলো পেট ভর্তি অশিক্ষা আর মাথা ভর্তি অজ্ঞতার পরিচয়। আর সেই সঙ্গে অন্যদেরকেও বিভ্রান্ত করা, উত্তেজিত করা আর মানুষকে হেনস্থা করা। স্বেচ্ছাচারিতাকে মানুষ স্বাধীনতার সঙ্গে গুলিয়ে ফেলে আসলেই মানুষ ডুবে যাচ্ছে এক গহীন অন্ধকারে। বলছে তোমরা সত্যকে জানবে, আর সেই সত্য তোমাদেরকে স্বাধীন করবে। প্রভু যিশু বলেছেন, আমিই পথ, সত্য, অনন্ত জীবন। যিশুকে না জানলে আমরা কখনোই আমাদের জীবনের প্রকৃত স্বাধীনতাকে জানতে পারবো না, বরং দিন প্রতিদিন আমরা বন্দী হয়ে যাব শয়তানের চালাকির কাছে। যিশুই সত্য, যিশুই পথ, যিশুই অনন্ত জীবন। আর যে সত্যকে জেনে গেছে তাকে সারা পৃথিবীর টাকা দিয়েও যিশুর থেকে আলাদা করা যায় না। যিশু আমাকে স্বাধীন করেছে পাপ থেকে, আমাকে মনে আর মুখে এক হতে শিখিয়েছে, মুখোশধারী হতে নয়।